শাকিব খান যখন প্রথম দিকে নায়ক ছিল কেউ কেউ তাকে 1 লাখ টাকাও দিত না, 50,000 টাকাও দিত না। তারপর হিট হলো তাকে 10 লাখ টাকা দিল, এরপর আরও বেশি হিট হলো 30 লাখ দিল, 40 লাখ দিল। এখন প্রিয়তমা সুপার হিট না, শুধু প্রিয়তমা অল টাইম ব্লকবাস্টার, মানে এত ব্যবসা করছে। তো সেখান থেকে সাকিব ভাই তার রেমুনারেশন বাড়িয়েছে, বাড়াইতেই পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার, ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমি কথা বলার কিছু নাই। কিন্তু বদিউল আলম খোকন ভাই যে বিষয়টা বললেন, সেটা যেহেতু আগে সাইন করা ছিল 40 লাখ টাকা আপনারা বললেন, সেইটা উচিত ছিল ওই টাকাতেই করা, ওই টাকাতেই। কিন্তু জি জি জি, তো এটা আসলে শাকিব খানের উচিত হয়েছে কিনা? আমি ওইটাই বললাম যে সাকিব ভাই ডিজার্ভ করে 80 লাখ, 1 কোটি, 70 লাখ। কারণ যে 10 কোটি, আজকে একজন দেখলাম অনন্য মামুন বোধহয় বলছে যে 1 কোটি 10 কোটি দিতে পারে, তাকে 1 কোটি দিতে সমস্যা। তার মানে কেউ কেউ আছে তাকে দিতে রাজি, দে আর রেডি টু পে হিম। কিন্তু খোকন ভাই যেহেতু অনেক কাজ করছে সাকিব ভাইকে নিয়ে, বদিউল আলম খোকন সাকিব ভাইকে নিয়ে আমার ধারণা 30টার মতো ছবি করছে। তো সেই ছবিটা ওইটাতেই করে ফেলা উচিত ছিল আমার মনে হয়। এতে করে কি প্রডিউসাররা একটু পিছিয়ে যাবে না, যে একজন হিরোকে যদি 1 কোটি টাকা দেওয়া লাগে, সেক্ষেত্রে টোটাল তো প্রায় 3-4 কোটি টাকা। ওই যে আমি বললাম যে সাকিব ভাই তো এখন আগের মতো 10টা-20টা ছবি করবে না। সাকিব ভাই আসলে বছরে 1টা থেকে 2টো ছবি করবে। সেই 2টো ছবির যে তাকে 1 কোটি দিবে বা 70 লাখ দেবে, যা 80 লাখ দেবে, সেটাই করবে। যাদের সামর্থ্য আছে তারাই সাকিব খানকে নেবে। এখন আমি সাকিব ভাইকে নিয়ে কাজ করতে চাই, তো সাকিব ভাইকে নিয়ে কাজ করতে হলে আমার এখন 4 কোটি টাকার একটা প্রডিউসার লাগবে ডেফিনেটলি, যেহেতু 1 কোটি সাকিব ভাইকেই দিতে হবে, বাকি 50 লাখ আরও আর্টিস্টদের দিতে হবে। 1.5 কোটি তো আর্টিস্ট পেমেন্টে যাবে। তার মানে 4 থেকে 5 কোটি টাকার একটা বাজেট নিয়ে নামতে হবে। এই বাজেটে যে করতে পারবে সে করবে। শাকিব খানের বিশাল একটি ভক্ত গোষ্ঠী রয়েছে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে অনেক প্রডিউসাররা তাকে দিয়ে সিনেমা করতে পারবেন না, শাকিব খানের সিনেমা কমিয়ে দেবে। সেক্ষেত্রে দর্শকরা কি বঞ্চিত হবে না? না, বঞ্চিত হবে না। যা সাকিব খান এখন যেটা করবে, সাকিব ভাই এখন যেটা করবে, সেটা আসলে বছরে আপনারা সালমান খানকে দেখেন, শাহরুখ খানকে দেখেন, বছরে 1-2টা ছবিই করে। তো 1-2টা ছবি করে, সাকিব ভাই এখন মানসম্মত ছবি করবে বছরে 1টা থেকে 2টা। শাকিব খান ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে না, আমার তেমন মনে হয় না। ধরাছোঁয়ার বাইরে উনি যেতে পারেন না, কারণ উনি জাত অভিনেতা, উনি একজন সুপারস্টার অ্যাক্টর, উনি অভিনয় ছাড়া থাকতে পারবে না। হ্যাঁ, অভিনয় ছাড়া থাকতে পারবে না, উনি ছবি করবে। এবং যদি দেখে যে এই টাকায় কেউ নিচ্ছে না, তাহলে উনি কিন্তু করোনার সময় 15-20 লাখ টাকাও নিছে। মানে এটা আসলে মার্কেটের এই পেমেন্ট সিস্টেমটা ডিপেন্ড করে চাহিদার উপরে, একদমই ইকোনমিক থিওরি। যত বেশি চাহিদা তত বেশি যোগান, এটা চাহিদা উপর ডিপেন্ড করে। এখন যেহেতু সাকিব ভাই মনে করতেছে ওনার চাহিদা অনেক বেশি, প্রিয়তমা একটা অ্যাবনর্মাল হিট হয়েছে, তো সেই জন্য হয়তো উনি এত বেশি চাইছে। তবে এটা আসলে মানে আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, এটা আসলে একটু বেশি। থ্যাংক ইউ, বাই।